সবাইকে সুপ্রভাত এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং এতক্ষণে টাইটেল পড়ে তো বেশ কিছু আইডিয়া পেয়ে গেছো যে ভিডিওটা কী ব্যাপারে হতে চলেছি আপাতত পার্ক সার্কাস 7 পয়েন্টের উদ্দেশ্যে। ওখানেই কোনো একটা রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি নেবো, দ্যাটস ইট। তবে একটু অন্যরকম বিরিয়ানি খাওয়ার ইচ্ছা রাখি, টিপিক্যাল কলকাতা স্টাইল বিরিয়ানি নয়। চলো বাকিটা তো গেলে পরেই বুঝতে পারবো যে কী খোলা আছে কি নেই, কীরকম ভিড়, অ্যাভেলেবিলিটি কী আছে কি নেই। যতক্ষণ না যাবো বুঝতে পারবো না। প্রথমে আরসালানি এলাম, দেখা যাক এখানে কিছু অন্য রকমের বিরিয়ানি পাই কিনা। তুলনামূলক কম ভিড়। অর্ডার দিলাম একটা মাটন লখনৌ বিরিয়ানি, দাম পড়লো তোমাদের 697। বিলটা পরে দেবে। 2 পিস মাটন থাকে, একটু স্পাইসি একটু অয়েলি হয়। হায়দ্রাবাদিতে বললো কারি পাতা যায়, সেটাও স্পাইসি হয়, বাট এটার টেস্ট আলাদা। তো এটাই নিলাম, বাড়িতে গিয়ে খাবো আর কি, এখানে বসে খাবো না। চলে এলাম বাড়িতে। এই হচ্ছে অর্ডার আর এই হচ্ছে দাম 664 জিএসটি নিয়ে। এত প্যাকেজিং বলতে কিছুই না, এই বাইরে আরসালানের যেরকম ওরা প্যাকেটটা দেয় আর ভেতরে বিরিয়ানির বক্সটা রয়েছে। এখানে ঈদের শুভেচ্ছা জানিয়ে একটা স্টিকার আর ওদের নর্মাল প্যাকেজিং, ভেতরটা এরকম। তো এই হচ্ছে জগৎ বিখ্যাত আরসালানের মাটন লখনৌ বিরিয়ানি। 2 পিস মাটন, দাম যেরকম নিয়েছে বস, পরিমাণ দিয়েছে হিউমাঙ্গাস, ঠিক আছে। মাটনের পিস দুখানা, চেয়েছিলাম একটা নাল্লি আর একটা সলিড পিস। তো আমি জানি না কীরকম কী দিয়েছে, বাট এটা একটা পিস, এটাকে এখন আলাদা রাখছি। ডিম পেয়েছি, ডিমটাকেও আলাদা রাখি। দিস ইজ দ্য সেকেন্ড পিস অফ মাটন। এই পিসটা কিন্তু বেশ বড় সড়ো দিয়েছে এবং নাল্লি পিস না, পাঁজরের পিস, তবে মাংস অনেকখানি রয়েছে। আর মানে যেটা আমি বলে থাকি, সমস্ত মুঘলাই এস্টাবলিশমেন্টে মাটনের কোয়ালিটি খুব ভালো হয়। এর মধ্যে টমেটো গেছে, কলকাতা স্টাইল বিরিয়ানি নয় কিন্তু এর মধ্যে আলুও গেছে। আলুটা ভেঙে ভেঙে গেছে, যাই হোক এই যে আলুটা একদম গলে ভেঙে গেছে। কালার কিন্তু কলকাতা বিরিয়ানির মতোই, মানে কলকাতা বিরিয়ানিতে যে পোর্শনটা আর কি সালানওয়ালা থাকে, হ্যাঁ তারওয়ালা, তো কালারটা সেরকম, বাট সেটার থেকে আমি বলবো আর অনেকটা ডিপ। আর মানে সাদা পোর্শন, রাইসের সাদা পোর্শন একদমই নেই। বাট ইয়া, দিস ইজ অয়েলি, দিস ইজ স্পাইসি, আমাকে সেরকমটাই বলেছিল এবং সেরকমটাই আমি দেখতে পাচ্ছি। লম্বা সরু চালের ভাত, দেরাদুন রাইস। দেখি প্রথম বাইটটা নিয়ে। তবে একটা কথা তোমাদেরকে বলছি, সার্ভিস তো খুব প্রম্পট ছিল, যাই হোক সেটা নয় কথাটা হচ্ছে যখন আমি লিডটাকে ওপেন করেছিলাম খুব সুন্দর সুবাস আমার নাকে এসেছিল। এবার টেস্ট করি। স্বাদে কলকাতা বিরিয়ানি থেকে অনেকখানি আলাদা। দিস ইজ স্পাইসি, দিস ইজ ওয়েল সিজনড, ভাত সুসিদ্ধ হয়েছে। এরকম টাইপের বিরিয়ানি আমার পছন্দ। তবে আমি জানি তোমাদের মধ্যে অনেকেই এরকম টাইপের বিরিয়ানি পছন্দ করবে না, বিকজ অনেক কলকাতা স্টাইল বিরিয়ানি খেয়ে অভ্যস্ত, আমিও তাই। তবে এটা আমার খুব ভালো লাগছে। ইট ইজ হেভিলি স্পাইসড। ঝাল যে রয়েছে সেটা তো আমি বলছি, জিভে টের পাচ্ছি, গলা পেছনে কেউ হিট করছে। তবে একদম সেরকমও ঝাল না যে ত্রাহি ত্রাহি ব্যাপার কেউ খেতে পারবে না। তবে যারা ঝাল একদম খেতে চাও না বা পছন্দ করো না বা সহ্য করতে পারো না, তারা একদম বকলমে এড়িয়ে চলো। আর যারা কলকাতা স্টাইল বিরিয়ানির বাইরে কোনো বিরিয়ানিকে বিরিয়ানি বলে গ্রাহ্যই করো না, তাদের জন্য তো এই বিরিয়ানিটা একদমই না। পোর্শন সাইজ যা দিয়েছে, দুজন হেসে খেলে খাবে। আর আমার বিরিয়ানিটা বেশ লাগছে, ঠিক আছে। এখনও আলু দিয়ে খাবো, মাটন খাবো, তারপর রেটিং দেবো। বাট দিস ইজ মাই কাইন্ড অফ বিরিয়ানি। হ্যাঁ, আমি বলবো না আমার খাওয়া সেরা বিরিয়ানি, কারণ আমার মাটন রান বিরিয়ানি, আউধের 1590 ওই বিরিয়ানিটা আমার খুব পছন্দ, গালাবাদের বিরিয়ানিটা আমার খুব পছন্দ, বাট এই বিরিয়ানিটাও কিন্তু আমার বেশ মনে ধরেছে। সো ইন শর্ট, দিস ইজ মাই কাইন্ড অফ বিরিয়ানি। অল্প অল্প মাটন খুলে পড়েছে। ডিমটাকে আমি রেখেছি, ডিমটা খেয়ে আমি দেখাবো না, বোকা বোকা ব্যাপার। আলু একদম মানে সুসিদ্ধ বললেও কম বলা হবে। আচ্ছা, বিরিয়ানির মধ্যে কিন্তু এরকম টমেটো গেছে, টমেটোগুলোকে আমি আলাদা করে রেখেছি। আর ওখানে তো হায়দ্রাবাদি বিরিয়ানিও পাওয়া যায়, তো আমি জিজ্ঞাসা করলাম যে হায়দ্রাবাদির সঙ্গে এটার ডিস্টিংশন কী। বললো হায়দ্রাবাদি বিরিয়ানির ভেতরে আপনি কারি পাতা পাবেন, সেরকম টাইপের একটা স্পাইসি নেস থাকবে। তো এটার মধ্যে তো কারি পাতা নেই, তবে যা আছে সেটা আমার মনে ধরেছে। আবারও বলছি, দিস ইজ মাই কাইন্ড অফ বিরিয়ানি। গরম মশলা ফ্লেভার খুব ভালো, বিরিয়ানি মশলা ফ্লেভার খুব ভালো, অতিরঞ্জিত গোলাপ জল কালো জল মিঠা জলের প্রভাব নেই। আলু দিয়ে খেলাম, আলুটা নেক্সট লেভেলের সফট। আলু দিয়ে খাওয়ার পরেও কিন্তু ফ্লেভার ডেলিভারি করলো, ব্রিলিয়ান্ট। ভেতরে ছোটো ছোটো করে কাঁচা লঙ্কা কেটে দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, মুখের মধ্যে পড়ছে। এই হচ্ছে চালের ভেতরটা। এখানে আলাদা করে দেখলে কিছু বুঝতে পারবে না, এরকম আলুটা পুরো ভেঙে গেছে আর কি। তোমাদেরকে একটা পিস মাটনও দেখিয়ে দিচ্ছি,
মাটনটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে, তবে এটা তো নাল্লি পিস না, আর না এটাও নাল্লি পিস না। তবে তোমাদেরকে মাটনটা একটু দেখিয়ে দিই। একদম হাড় থেকে জাস্ট টানতে টানতে না টানতে খুলে এলো। দ্য কোয়ালিটি ইজ এক্সট্রা অর্ডিনারি। মুঘলাই এস্টাবলিশমেন্টে মাটনের কোয়ালিটিগুলো খুব ভালো দেয়। আমি আমার মানে কি বলবো, মানে প্রপার কলকাতায় বলছি। বাকি ব্যারাকপুরের ওদিকে দাদা বৌদি বলো বা ডি পাপি বলো, ওরা তো নিয়ত মাটনের জন্য বিখ্যাত বটেই। তবে কলকাতার আমি এখানে থেকে বলছি, এখানে যেগুলো প্রপার মুঘলাই এস্টাবলিশমেন্ট তারা মাটনের কোয়ালিটি খুব ভালো দেয়। মাটনটা মানে মুখে দিয়ে চেবাতে পারছে না, মিলিয়ে যাচ্ছে, এই লেভেলের মাটন। যখন বিরিয়ানি রাইস দিয়ে খাচ্ছি মজা তো লাগছে চরম। এই বিরিয়ানিটাকে আমি রেটিং দেবো দামের সঙ্গে পরিমাণ নিয়ে, মাটন নিয়ে, সব কিছু নিয়ে 10-এর মধ্যে 8.5 থেকে 9। দুটোর যদি অ্যাভারেজ করি 8.75 সে খেলে। আর্সালানে আজকে কিন্তু কাবাব ঠাবাব কিছু পাওয়া যাচ্ছিল না, শুধুমাত্র কিছু কিছু ওদের একদম জানে যেগুলো পপুলার আইটেম সেগুলোই রেখেছে, যেরকম সমস্ত রকমের বিরিয়ানি, চিকেন চাপ, এই জাতীয় জিনিস। সমস্ত রকম কাবাব আজকে বন্ধ ছিল। এই দেখো এরকম করে কাঁচা লঙ্কা কেটে দিয়েছে। আমার তো পোহা বড়। ওফ, টেস্টি টেস্টি। তোমরা লাস্ট বাইট দেখে নাও। একটু মাটন নিয়ে নিই, সঙ্গে একটু আলু নিয়ে নিই, নিয়ে একটা আলটিমেট জম্পেশ বাইট। আর আগের ভিডিওটা পোস্ট করার পরে একটা অভদ্র ইডিয়েট কিছু কমেন্ট করছিলেন নোংরা। আমাকে অনেকদিন ধরেই তুই তো করে করতাম, আমি গা মাখতাম না, এবার তো গালিগালাজ করা শুরু করলো। এবং তোমাদের মধ্যে যখন কেউ আমার সাইড নিয়ে প্রোটেস্ট করেছো তাদেরকে নোংরা কথা বলেছে, কমেন্টটাকে উড়িয়ে তো দিয়েছি, ওকেও ব্লক করে দিয়েছি। হতে পারে যে অন্য কোনো ইউজার নাম দিয়ে আবার এলো, আবার ব্লকই করব। আজ যত কিছু দেখাবার নেই, কালকে লাঞ্চে আবার দেখা হবে। সানডে স্পেশাল সুইট বাট শর্ট লাঞ্চ, বেঙ্গলি ফ্রাইড রাইস, অল্প আলু ভাজা, কাতলা মাছের রেজালা অতনুর রান্নাঘর চ্যানেল থেকে দেখে শিখে করা। আর এটা হচ্ছে মুরগির কিসমিস কোরমা, এটা লস্ট অ্যান্ড রেয়ার রেসিপি চ্যানেল থেকে দেখে শিখে করা। এটার থেকে সাংঘাতিক ভালো অ্যারোমা বেরোচ্ছে, লুকস এন্টাইসিং। রেজালাটাও খাওয়ার জন্য আগ্রহী রয়েছি। অ্যান্ড অফকোর্স এটা কার না প্রিয় বাঙালি হয়ে। জিনিসপত্রগুলোকে একটুখানি নামিয়ে রাখি, ছবি তোলার জন্য তুলেছিলাম ওপরে। আর এই হচ্ছে রাইস, দেরাদুন রাইস, আমন্ডস, বিনস, কড়াইশুঁটি, গোটা কাজু, ওয়াও, কিশমিশও গেছে, এখন দেখতে পাচ্ছি না কিশমিশ, এই যে কিশমিশ। আর গাজরও গেছে, হ্যাঁ এই তো গাজর। না এবারে প্রথম গ্রাসটা নিয়ে দেখি। দুটোই জিনিস দেখবার, যে চালটা, 3টে জিনিস দেখবার, চালটা কীরকম সেদ্ধ হয়েছে, কারণ দেখতেই পাচ্ছ একদম ঝরঝরে, যে নুন কীরকম আর মিষ্টি কীরকম। নুন একদম ঠিকঠাক, বরং আমি বলবো একটু নন্তই হয়েছে, তার মানে বুঝে দেখো। চালও সুসিদ্ধ, হতে পারে আগে শুদ্ধ হলে ভালো হতো, কিন্তু এটা মানে 19-20 ব্যাপার। তবে মিষ্টিটা একটু কম হয়েছে ফর মাই লাইকিং। যদি আরও মিষ্টি হতো আমি আরও খুশি হতাম। আর বোধহয় ঘিয়ের এসেন্স একটু কম, তো ভালো হয়েছে। তবে খুব ভালো বলতে পারবো না, তবে যাই হোক, এত ভালো খাবার যে খেতে পারছি অনেক কৃপা এবং আশীর্বাদ ঈশ্বরের। ভালোই হয়েছে। দেখো আমি তো যদি ওরকমভাবে বলি না খুব ভালো হয়েছে খেতে, আমি সেরকম কথাবার্তা তো বলি না, একদিনে তোমরা জেনে গেছো। সুতরাং এরকম ব্যাপার না যে আই এম বিং আনগ্রেটফুল বা আমি থ্যাঙ্কফুল নই এত ভালো খাবার খেতে পাচ্ছি বলে। তবে হ্যাঁ, ওই যেটা মনে হলো একদম অনেস্টলি বলি। তোমরা ধরো যখন ডাইনিং টেবিলে খেতে বসো, এরকম আলোচনা তো হয়, কিরে আজকের এটা কীরকম হলো, বা কালকের ওটা কীরকম খেয়েছিলি, তখন লোকে বলে না, বা তোমরাও বলো না যে আজকেরটা হেভি হয়েছে, আগের দিনটা অত ভালো হয়নি, বা রিভার্স, যে আজকেরটা না ঠিক আগের বারের মতো হলো না গো, আজকে একটু এইটা কম ওইটা কম। তোমাদের সঙ্গে না ঠিক সেইভাবেই কথাগুলো বলি। আর যখন বাইরে রেস্টুরেন্টে খেতে যাই সেটার কথা তো আলাদা। বাকি যেরকম বললাম, এই ফ্রাইড রাইসটা বাঙালিদের মনের খুব কাছে। আমাদেরকে এবারে মাছের রেজালাটা খেয়ে বলি কীরকম। গ্রেভির কালার হচ্ছে একদম ক্রিমিশ কালার। রেসিপি নিয়ে কিছু বলবো না, আমাদের রেসিপি নয়,
শুকনো লঙ্কাও গেছে, একটু রেজালাতে যায়, তেজপাতাও গেছে, তেজপাতাটা এখানে নেই। তোমাদেরকে একটুখানি গ্রেভিটা রাইসের সঙ্গে খেয়ে বলি কীরকম লাগছে। একদম মোগলাই প্রিপারেশন যেরকম লাগবে সেরকমই লাগছে। উপরে লাস্টে কেওড়া জল দেওয়া হয়েছে, তো সেটার একটা প্রভাব তো রয়েছেই। ঝাল হয়েছে, জিভে টের পাচ্ছি আমি, নুনও ঠিকঠাক হয়েছে, বেশ ভালোই লাগছে। ইন জেনারেল আমি রেজাল্টের ফ্যান নই, অ্যাজ ইন তোমরা তো দেখো রেস্টুরেন্ট থেকে খুব একটা রেজাল্ট আমি অর্ডার করে খাই না, বাট ভালোই লাগছে। শুকনো লঙ্কাটা দিয়েছে, এটা তো একদম ভাত হোক যা হোক ফ্রাইড রাইস হোক এটাকে তো ডলে নিতে হবেই। পাকা বড় কাতলা, তেল চর্বির জায়গাটাকে আপাতত একটুখানি সাইডে রাখি। এরকম মাছ খেতেও মজা, কাটা প্রচুর কম থাকে, তৈলাক্ত হয়, টেস্টিও অনেক বেশি হয়। তবে কিছু পাকা মাছে আবার ওই পাকের গন্ধটা থাকে, সেটা খুবই অফপুটিং। তবে এই মাছটা একদম জবরদস্ত, গোলমরিচ গেছে। তবে তোমাদের সত্যি কথাই বলছি, এই প্রিপারেশনটার সঙ্গে এই ফ্রাইড রাইসটা ঠিক যাচ্ছে না, হয়তো অন্য কিছু দিয়ে আরও বেটার লাগতো। বাট স্বতন্ত্রভাবে যদি বলি তাহলে কি, তারা তো স্বতন্ত্রভাবে খেয়ে বলতে হবে, ফ্রাইড রাইস দিয়ে খেলে তো হবে না, আগে এটা শেষ করে নিই। এবারে বলছি, একটুখানি মাছ নিই আর রেজালার গ্রেভি নিই, এবারে খেয়ে বলছি কীরকম। গ্রেভিটা একটু টকটক হয়েছে, নুন ঠিকঠাক, ঝাল ঠিকঠাক, মিষ্টতা সেরকম নেই, মিষ্টতা তো দেওয়াও হয়নি। তো এইটা আমি তোমাদেরকে বলবো বিরিয়ানির সঙ্গে কীরকম যাবে আমি বলতে পারবো না, তবে ওই রুটি জাতীয় জিনিস দিয়ে ভালো যাবে, লুচি দিও না। এইটার সঙ্গে ঠিক বেমানান লাগছে, তবে মানে ইন্ট্রিনসিক্যালি খেতে কিন্তু ভালো হয়েছে। আফটার অল শেফ অতনুর রেসিপি তো কতই বা খারাপ হবে। মাছের চ্যাপ্টারটাকে শেষ করি, তারপর এখানে যাব। পোস্ত গেছে, কাজু বাটা গেছে, ভালো তো হবেই। এবারে তেলের পোর্শনটা খেতে হবে। এই রে, আলু ভাজাগুলো পড়েই রয়েছে, আলু ভাজাগুলোকেও সদগতি করতে হবে। এইবারে কিশমিশ কোরমার পালা। এটা একটা থাইয়ের পিস, ওয়্যার ইজ দ্য লেগ পিস, এই হচ্ছে লেগ পিস। গ্রেভিটাও হেভি, উপর আবার আলাদা করে কিশমিশও দেওয়া রয়েছে, ভেরি রিচ, ভেরি ডেকাডেন্ট, লুকস লাইক অ্যান অ্যাবসলিউট চ্যাম্পিয়ন। দেখা যাক যে গ্রেভিটার মানে প্রিপারেশনের টেস্ট কীরকম হয়েছে এবং রাইসের সঙ্গে বা কীরকম লাগে। বস এটা কি খেলাম, এটার কাছে তো আজকে কিছুই টিকবে না। এটার কাছে না টিকলো রেজালা, না টিকলো আলু ভাজা, না টিকলো ফ্রাইড রাইস। এটা একদম পুরো অমৃত, খুব সুন্দর মাখনের ফ্লেভার, ভেরি টেস্টি, খুব একটা ঝাল নয়। আমরা ঝাল খাই ওর জন্য, যাই হোক আমার জন্য খুব একটা ঝাল নয়, নুন একদম ঠিকঠাক। তোমরা শুনলে অবাক হবে যে এটার মধ্যে মাখন যায়নি, ঘি গেছে, তবে যে ফ্লেভারটা ক্রিয়েট হয়েছে না, দ্যাট ইজ ভেরি বাটারি, মনে হচ্ছে যেন মাখনই খাচ্ছি। সেদ্ধ কীরকম হয়েছে মুরগি, বা বা বা, একদম সুন্দর সেদ্ধ হয়েছে মুরগি। খেতেও লাগছে চরম। একটু প্রিপারেশনটা এমনিও খাই, অনেক রকম জিনিসপত্র কিন্তু এটাতেও গেছে, দুধ গেছে, অনেক রকম মশলা গেছে, জাবিত্রী, জায়ফল, অনেক কিছু গেছে। তবে এটার মধ্যে থেকে একটা মুঘলাই এসেন্স আসছে, মনে হচ্ছে যেন কোনো মুঘলাই এস্টাবলিশমেন্টে বসে কিছু খাচ্ছি। এইটার সঙ্গে তো বিরিয়ানি ফাটাফাটি যাবে, রুমাল রুটি ফাটাফাটি যাবে, লাচ্ছা পরোটা ফাটাফাটি যাবে, লুচি কতটা ভালো যাবে বলতে পারছি না। লুচিটা তো আমাদের একটা আদ্যবন্ধ বাঙালি ক্রিয়েশন, এটা বাঙালি লোকের চ্যানেল থেকে দেখে শেখা হলেও আমি সাসপেক্ট করছি এটার মধ্যে মানে একটা মুঘলাই, এটার যে কি বলবো অরিজিনেশন, তার মধ্যে নিশ্চয়ই মুঘলাই কোনো টাচ আছে। এটার ফ্লেভারটা একদম সেরকম। তবে নিঃসন্দেহে বলতে পারি মুরগির প্রিয় প্রিপারেশন যেগুলো বাড়িতে হয়েছে বা খেয়েছি, তার মধ্যে এইটা তো অ্যাড হলোই। ভাত দিয়ে যাবে না, ভাত দিয়ে খাওয়ার চেষ্টা করো না। রুমাল রুটি, লাচ্ছা পরাটা এগুলো দিয়ে বেটার যাবে, বিরিয়ানি দিয়েও খুব সুন্দর লাগবে, জানি না বাসন্তী পোলাও দিয়ে কীরকম লাগবে, এই ফ্রাইড রাইস দিয়েও মন্দ লাগছে না। দিস ইজ এ ভেরি স্পাইসি প্রিপারেশন, মানে ঝাল নয় অতটা, অনেক রকম মশলা গেছে, সেগুলোর এফেক্ট তোমরা টের পাবে। এনিওয়েজ এই ভিডিওটা দেখার কিচ্ছু নেই,
যদি ভালো লাগে ভিডিওটা, এই মুরগিটায় কামড় দিচ্ছি না, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, প্রিপারেশনটা এত ভালো। কিশমিশ বাটা জায়গা আছে, সেখান থেকে একটা মিষ্টি টক ব্যাপারও পাচ্ছি। এনিওয়েজ আই ডাইগ্রেস। যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, তোমরা কমেন্ট করবে। অ্যান্ড ফর নাও দিস ইজ মিশুয়া সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়াটা করো। রস টাইম রেসিপি চ্যানেল থেকে এই মুরগির কিশমিশ কোরমাটা নিশ্চয়ই করে খেও। তার সঙ্গে ওয়ার্কআউটটাও করতে হবে বস, সেটা একদম ইম্পারেটিভ। সেটা মানে গাঁট বেঁধে না, দ্যাট হ্যাজ টু বি নন নেগোশিয়েবল।